ধন্যবাদ হুজুরকে আমাদেরকে সুন্দর এবং চমৎকার দিক নির্দেশমূলক বক্তব্য দেওয়ার জন্য। আমরা সকলে এইটা আমাদের জীবনের পাথেয় মনে করব এবং হুজুরের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী এবং উপস্থিতবৃন্দ, এই মুহূর্তে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আমাদের অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয় স্যার জনাব মোহাম্মদ আফজাল সাদিক স্যার। إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض صدق الله المولانا العظيم। ঐতিহ্যবাহী কাউসারাবাদ কলেজের 2025-26 সেশনের নবাগত শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মোল্লামণি জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মহোদয়, উপস্থিত সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীবনের 16টি বছর অতিক্রম করে ক্লাস 10 পর্যন্ত 10 বছর 6 বছরের বয়সে গিয়ে স্কুলে ভর্তি হয়েছ। 16টি বছর অতিক্রম করে তোমরা যারা কলেজের আঙ্গিনায় প্রবেশ করেছ, তোমরা জীবনের অনেক বড় একটি অধ্যায় অতিক্রম করে উচ্চশিক্ষায় যাওয়ার জন্য যে সিঁড়ি, নিচতলা বিল্ডিংয়ের নিচতলা থেকে দোতলায় যাওয়ার জন্য যে সিঁড়িটা, তোমরা এখন এই সিঁড়িতে এসে প্রবেশ করেছ। একাদশ এবং দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিক এই ক্লাসকে বলা হয় উচ্চশিক্ষার সিঁড়ি। এসএসসি মোটামুটি একটু পরিশ্রম করলে পাস করা যায়, আর উচ্চশিক্ষায় প্রবেশ করতে হলে একটা সিঁড়ি অতিক্রম করতে হয়, যেটাকে বলে আমরা ফুলসিরাত। এই ফুলসিরাত পার হইতে পারলে যদি কোনোভাবে পাস করে একবার অনার্সে বা ডিগ্রি পাস করছে ভর্তি হয়ে যাও, তাহলে তুমি পাস করে একদিন বের হবেই। বুঝতে পারছো? এবার ডাকসুতে একজন বিপি পদে নির্বাচন করেছে, সে 12-13 সেশনের শিক্ষার্থী। কত সেশনের? 12-13 সেশনের। এখন কত সাল চলতেছে? 25। তোমাদের যে বছর জন্ম সে ওই বছরে গিয়ে ভর্তি হয়েছে, তার ছাত্রত্ব এখনো ঠিকই আছে। পাস করবে, ফেল করবে, পরীক্ষা মিস করবে, 2-1টা ফেল করবে, আবার দিবে। এইভাবে করে করে ডিগ্রি বা অনার্স পাস করা যায়, কিন্তু ইন্টারমিডিয়েটটা অনেক কঠিন একটা জায়গা। তো এই সিঁড়িটা অতিক্রম করার জন্য তোমরা কলেজে ভর্তি হয়েছো। তো কলেজে যারা ভর্তি হয়েছো সবাইকে আমি একটা প্রশ্ন করি, পড়ালেখার উদ্দেশ্য হোয়াই এডুকেশন? আমরা কেন পড়ালেখা করি? পড়ালেখা করার উদ্দেশ্যটা কি কেউ বলতে পারবে? পড়ালেখার উদ্দেশ্য হচ্ছে নো দাই সেলফ, নিজেকে জানা। পড়ালেখার উদ্দেশ্য কি? নিজেকে জানা। আল্লাহ তাআলা আকাশ মণ্ডলী ভূমণ্ডলী সৃষ্টি করেছেন, রাত এবং দিন সৃষ্টি করেছেন, করে দিয়ে বলতেছেন যে এই সব সৃষ্টির মূলে রয়েছে কি? লাইবরাতাল লিউলিল আলবাব। উলিল আলবাব যারা জ্ঞানী এবং বিজ্ঞ সম্প্রদায়, তাদের জন্য রয়েছে নিদর্শন। তাহলে আল্লাহ কি নিদর্শন রেখেছেন, এই নিদর্শনটা আমরা কি করতে হবে? খুঁজে বের করতে হবে। এই নিদর্শনগুলো খুঁজে বের করার জন্যই হচ্ছে কি শিক্ষা। আর এই নিদর্শন খুঁজে বের করতে হলে আগে আমার নিজের 3.5 হাত বডি যেটা আছে, ওই বডিটাকে আগে আমি কি করতে হবে? জানতে হবে। অর্থাৎ নিজেকে জানা। আমি কেন দুনিয়াতে আসছি, আমি কোথায় যাচ্ছি, আমার শেষ গন্তব্য কোথায়? এই প্রশ্নের মধ্যে যদি আমি আটকে যাই, তাহলে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে করতেই আমার জীবন কি হয়ে যাবে? আমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু প্রশ্নের উত্তর আমি পুরোপুরি খুঁজে বের করতে পারবো না। তাহলে এই প্রশ্নটার উত্তর আমাকে খুঁজে বের করতে হবে। এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার জন্য আমার হচ্ছে কি? পড়ালেখা। বুঝা গেছে? পড়ালেখার কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা আদমকে দুনিয়াতে পাঠানোর পরে যখন বেহেশতে রাখলেন, বেহেশত থেকে যখন দুনিয়াতে পাঠাবেন, দুনিয়াতে পাঠানোর পরেই তো বিভিন্ন জিনিসপত্র তিনি ব্যবহার করবেন, ব্যবহার্য জিনিসপত্র আছে। তো এই জিনিসপত্রগুলোর নাম জানবেন কি করে? নাম তো জানেন না। নাম জানানোর জন্য আল্লাহ সরাসরি আদমকে কি করলেন? দুনিয়ার যাবতীয় বস্তুসমূহ শিক্ষা দিলেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা। আল্লামা আদামাল আসমা, আল্লাহ আদমকে সবগুলোর নাম শিখালেন। সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা, তারপরে ফেরেশতাদের সামনে এগুলো নিয়ে হাজির করলেন। হাজির করার পরে কি বললেন?
আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে এই সবগুলো বস্তুর নাম একটা একটা করে বলো। এখন ফেরেশতারা আল্লাহর দেওয়া শিক্ষা ছাড়া বলতে পারবে? বলতে পারবে না। তখন তারা